হ্যালো বিডিজ, আমি প্রীতিদীপা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি নতুন একটা মিনি ব্লগ নিয়ে। বাবানের জন্মদিনে পার্ট 2। পার্ট 1-এ দেখিয়েছিলাম রাত্রি 12টায় কেমনভাবে ওর বার্থডে সেলিব্রেট করা হয়েছিল। আর চলো জন্মদিনটা কিভাবে সেলিব্রেট করলাম তোমাদের সাথে শেয়ার করি। খেলবো না বলে মারবি? আচ্ছা খেলবো খেলবো খেলবো। তুই আমাকে বল, তুই যে আমাকে মারলি তাহলে আমার কি করা উচিত? তোকে মারি তাহলে ধরে? যেটা বলছিলাম, ভাইয়া স্কুলে অ্যাডমিশন। কাকাই কাকিয়া ভাইয়া 8টা সাড়ে 8টার মধ্যে বাড়ির থেকে রওনা হয়েছিল স্কুলের জন্য। বাড়ি আসে 12টা সাড়ে 12টা। তো এসে ওর পেছনে একটু লাগছিলাম, ওর সাথে ওকে রাগাচ্ছিলাম। তো ওর সাথে একটু কুদুমি করে চান টান করে ফ্রেশ হয়ে গেছিলাম বাবানের দুপুরবেলায় আশীর্বাদের জন্য। বাবানের জন্য যা যা রান্না করা হয়েছিল, যেহেতু জন্মদিনে মাংস দিতে নেই তাই বাবানের সাজানোর থালায় মাংস দেওয়া হয়নি। 2-3 রকমের মাছ, ভাজা ভুজি 5 রকম যেটা দেয়, পায়েস, চাটনি, পাঁপড়, মিষ্টি, সন্দেশ, অনেক কিছু দেওয়া হয়েছিল। আর এখানে কাকিয়া সুন্দর করে ওকে সাজিয়ে দিচ্ছিল খাবারগুলো। খিদে পেয়ে গেছিলো, সকাল দিয়ে ঠিকঠাক করে খাওয়া দাওয়া হয়নি বলে, তো ওখানে একা একাই পাঁপড় খাচ্ছিল, আমি ওর ভিডিও করছিলাম। এবার চলো আশীর্বাদের পর্বটা তোমাদের সাথে শেয়ার করি একে একে। খুব সুন্দর করে খেলবি বল তো তুই? ও আগে খাইয়ে নিয়েছে। আচ্ছা দেখে যাও, বাবাকে তোল। মানে দেবস্মিতা পিপি তার জন্য কেক নিয়ে এসেছিল। দেবস্মিতা পিপি হচ্ছে কাকাইদের ফ্ল্যাটের নিচে একজন থাকে, সে বাবানকে খুব ভালোবাসে, সে এনেছিল কেক। তো আশীর্বাদ পর্বের পরে ওর দ্বিতীয় কেক কাটা হচ্ছিল। এইভাবেই ওর জন্মদিনের দুপুরটা আমরা সেলিব্রেট করলাম। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। পার্ট 2-র জন্য সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটা। টাটা, লাভ ইউ, সাবস্ক্রাইব।